আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ ঘোষণা করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকা বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে এই কথা বলেন ওবায়দুল কাদের। আমার এলাকার যদি আমার পানির পরিচয়ে কেউ জড়িত হয় তার জন্য আওয়ামী লীগ থেকে তাকে শুধু বের করা হবে না, আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 23 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,803 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,308 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, রোহিঙ্গা ইস্যু একটি মারাত্মক আন্তর্জাতিক সমস্যা। তবু এই সমস্যায় বাংলাদেশ সরকার অসাধারণ মানবিকতা দেখিয়েছে। রোববার টাঙ্গাইলের মির্জাপুরের এশিয়া খ্যাত দানবীর রন্দা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজা উৎসবে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। Very strong role. We as Britain are the pen holder in the Security Council in New York, so we're pushing hard to create conditions in which the Rohingya can return to Myanmar, to Rakhine State, in safe, dignified, voluntary way. ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ফুটে ওঠে দুর্গাপূজাতে। যারা এদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তারা সংখ্যায় অল্প। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যাপারে সতর্ক রয়েছে। শনিবার রাতে ঢাকার ধামরাই পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আমরা এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক আছি। কেউ কোনোভাবেই কোনো ধরনের দুষ্কৃতকারী কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না, এই বিষয়ে আমরা সতর্ক আছি। ঢাকার ধামরাই শুকুর আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কাছুর গ্রামে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। রোববার সকালে একটি ধান ক্ষেত থেকে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাত্রা থেকে শিবপুর জিসি পর্যন্ত 12,08,75,000 টাকা ব্যয়ে 12.5 কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার ছাত্রা বাজারে নওগাঁর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উন্নয়ন কাজে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ময়মনসিংহ নগরীর জেলা স্কুল রোডের একটি কোচিং সেন্টারের প্রায় 4 শতাধিক শিক্ষার্থীদের কাছ থেকে মডেল টেস্ট পরীক্ষার জন্য 5,500 টাকা করে জোরপূর্বক আদায়ের অভিযোগ উঠেছে। সুরক্ষার কোনো বালাই ছিল না শিক্ষার্থীদের মধ্যে। গাদাগাদি ও মাস্ক ছাড়াই বসানো হয় শিক্ষার্থীদের। তবে কোচিংয়ের শিক্ষকরা জানিয়েছেন, সময় বেশি না থাকায় পরীক্ষার আয়োজন করা হয়। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা মোহনায় অবস্থিত শ্রীপুর এলাকায় নদীর নাব্যতা রক্ষায় চলমান ড্রেজিং কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শনিবার নৌপথে নদীর নাব্যতা রক্ষায় চলমান ড্রেজিং কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় শ্রীপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নদী ভাঙন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। নামই শুধু মডেল, কাজের বেলায় দেখা মেলে না মডেল শব্দটির সমার্থক কোনো কর্মকাণ্ডই। হরেক রকম নাম দুনিয়া জুড়ে থাকলেও নামে যে কিছুই আসে যায় না, তারই দৃষ্টান্ত মানিকগঞ্জের শিবালয়ের 3 নম্বর মডেল ইউনিয়নটি, যেখানে বাসিন্দারা সব ধরনের সুযোগ সুবিধা থেকে হচ্ছেন বঞ্চিত হওয়ার দৈন্যদশায় অভ্যস্ত হতে হতে নিজেরাও জানে না যে তারা একটি মডেল ইউনিয়নে করছেন বসবাস। মানিকগঞ্জ থেকে জয় ঘোষের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। স্থানীয় সরকারের অধীনে পরিচালিত হচ্ছে শিবালয় 3 নং মডেল ইউনিয়নটি। বর্ষায় ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশা। ইউনিয়নের কোনো শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যায় পানির নিচে। বেশিরভাগ ঘর থেকেই জুতা পরে বের হওয়ার অবস্থায় থাকে না অনেক সময়। বছরের পর বছর সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই ইউনিয়নের কয়েক লাখ বাসিন্দাদের। চেয়ারম্যান, মেম্বার ও কর্মকর্তারা দাবি করেছেন ইউনিয়নে কম বেশি উন্নয়ন হয়েছে, কিন্তু ভুক্তভোগী এলাকাবাসী বলছে অন্য কথা। আজকে 5-6 বছর যাবত এই রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। শুধু নাম এই মডেল ইউনিয়ন, এনে রাস্তাঘাটের কোনো কাজ করে না, কেউ তো এসে ঠিক মেকেও করে না, খুব অসুবিধা। ভ্যান ট্যান রিক্সা মিক্সা চালাই বেরবেন না। উপজেলা সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই ইউনিয়নের কাশাদহ,
নবগ্রাম, বড় বোয়ালি, আরিচা বন্দর সহ বেশিরভাগ এলাকার সড়কই ভাঙাচোরা। শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ এইসব সড়কে রিক্সা, সিএনজি বা টেম্পুতে চলাচল করতে রীতিমতো নাস্তানাবুদ হয়ে পড়েন। চেয়ারম্যানের কয়বার জানানো হয়েছে, এগুলো বলছে যে পানি কমলে পরে তারপরে আমরা এগুলো ঠিক করে দেবো, না এখন পর্যন্ত কিছু করে নাই আর কি। আমরা খুবই কষ্টে আছি যে আমরা বাজারে যাইতে পারিনি। হাজার হাজার মানুষ এই রাস্তাটা বাদ দিয়ে এখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। ড্রেনটার মধ্যে ড্রেনটার উপরে স্ল্যাব দেওয়া হয় না, ড্রেনের যত এই এলাকার যত ময়লা আছে এইখানে ড্রেনের মধ্যে আছে। এত দুর্ভোগ তারপরেও ইউনিয়নটি মডেল ইউনিয়ন। এ বিষয়ে শিবালয় ৩ নং মডেল ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দিন ও স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, যে রাস্তাগুলো বেহাল অবস্থা আছে এগুলো একটু মেরামত করে যদি করে দেওয়া যায় তাহলে মানুষের দুর্ভোগ অনেকটা লাভও হয়। সমস্ত রাস্তাগুলোর আমরা পুনরায় আবার রিপেয়ারিং করবে, এ ব্যাপারে আমাদের উপজেলা প্রশাসনের সাথে আলোচনা হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন আমরা এই কাজগুলো পর্যায়ক্রমে সব শেষ করে ফেলব। সাধারণ মানুষের দাবি, শিবালয় ৩ নং মডেল ইউনিয়নের বাসিন্দাদের সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক, সেই সাথে রাস্তাঘাট মেরামত করে চলাচলের উপযোগী করা হোক। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন দেখতে সবার আগে যুক্ত হন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।